আমি অনন্যা আর বাঙালি রান্নাতে আপনাদের আরও একবার স্বাগতম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে যে রান্নাটি শেয়ার করতে যাচ্ছি এটি আমার খুব প্রিয় একটি রান্না। আজকে আমি দেখাবো কিভাবে মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি রান্না করতে হয়। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল নিলাম আর 1 চিমটি সর্ষের দানা। এবার ডুমো করে কেটে রাখা কুমড়ো আর আলু ভালো করে ভেজে নিতে হবে। সামান্য লবণ দিয়ে ভালোভাবে নাড়ার পর সিদ্ধ হওয়ার জন্য এগুলো ঢাকা দিতে হবে। পুষ্টিগুণে ভরপুর সবজিগুলোর মধ্যে অন্যতম এই মিষ্টি কুমড়ো। ভিটামিন এ, সি, ফাইবার ও পটাশিয়াম সমৃদ্ধ মিষ্টি কুমড়া খেলে বাড়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা। এই সবজিটিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকার কারণে এটি হজমে সহায়ক, তাই এই সবজিটি নিয়মিত খেলে কোষ্ঠকাঠিন্য থেকে দূরে থাকা যায়। মিষ্টি কুমড়ায় এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এটি বেশ কিছু মারাত্মক রোগ থেকে যেমন ক্যান্সার, ডায়াবেটিস ও হৃদরোগ থেকে দূরে রাখে। মিষ্টি কুমড়ায় থাকা ভিটামিন এ ত্বকের যত্নে অনন্য, আর তাই এটি নিয়মিত খেলে ত্বক থাকবে কোমল ও মসৃণ। আলু কুমড়ো ভাজা হয়ে গেছে, এবার আরও বেশ কিছুটা তেল নিলাম চিংড়ি ভাজার জন্য। ছোট বড় প্রত্যেকেই চিংড়ি খেতে অনেক বেশি পছন্দ করেন, তো তাই চিংড়ি বাজার থেকে কিনে আনার পর অবশ্যই চিংড়ির পিঠের ময়লাটা পরিষ্কার করে নেবেন। এতে চিংড়ির পুষ্টিগুণ এবং টেস্ট দুটোই অনেকাংশে বেড়ে যাবে। চিংড়ি ভাজার রেডি। এই তেলের মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা আর 1টা কুচানো পেঁয়াজ দিলাম। পেঁয়াজ ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা রেডি হয়ে গেলে 1টা টমেটো দিতে হবে ছোট ছোট করে কেটে। কয়েকটা কাঁচা লঙ্কা, সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না সিদ্ধ হয়ে যাচ্ছে। হলুদ গুঁড়ো এখানে 1 চামচ আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2 চামচ আদা বাটা। সব কিছু কষিয়ে নেব আমি, তার জন্য এখানে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। জল দিয়ে কষলে ফ্লেভারটা নষ্ট হবে না, বরং তরকারির মধ্যে ফ্লেভারটা ভালোভাবে ছড়িয়ে যাবে। এই রেসিপিটি অনেক পুরনো একটা রেসিপি, কিন্তু যতবারই রান্না হয় ততবারই আমার এটা নতুন করে ভালো লাগে। আর আপনাদের যদি এটি ভালো লেগে থাকে আমারই মতো, তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং একটা কমেন্ট করে জানাবেন কতটা ভালো লাগে এই রেসিপিটি। টমেটো সিদ্ধ হয়ে গলে গেছে, তাই এবার ভেজে রাখা মিষ্টি কুমড়ো আর আলুটা দিয়ে দেব। মশলার সঙ্গে এগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এই তরকারিতে জল একদমই লাগে না বললেই হয়। আর ভেজে রাখা চিংড়িটাও দিয়ে দিলাম। চিংড়ি দেওয়ার পর আরও একবার ভালো করে নেড়ে নিতে হবে ও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। এর ফলে সমস্ত ফ্লেভার খুব ভালোভাবে একে অপরের সাথে মিশে যাবে। এভাবে মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি রান্না করলে খেতে সত্যিই অসাধারণ লাগে। মিষ্টি কুমড়ো খেতে যেমন সুস্বাদু, তেমনই এর অনেক গুণ আছে। কম ক্যালোরি ও উচ্চ ফাইবার সম্পন্ন হওয়ায় মিষ্টি কুমড়ো ওজন কমাতে সাহায্য করে। সবশেষে ধনেপাতা আর গরম মশলা ছড়িয়ে নিলেই আমাদের টেস্টি মিষ্টি কুমড়ো রেসিপি রেডি। এই পত্রে লাঞ্চ কিংবা ডিনারে ভাত বা রুটির সঙ্গে খেতে অনেক মজা। আজকের ভিডিওটি এই পর্যন্ত। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাথে বেল আইকন প্রেস করে নেবেন, যাতে আমার নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিজের খেয়াল রাখছেন। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।